শিয়া মুসলিমদের পবিত্রতম স্থান ইমাম রেজার মাজারে দাফন করা হয়েছেন খামেনিকে। ইরাকের নাজাফ ও কারবালায় বিশাল শোকযাত্রার পর বৃহস্পতিবার সকালে একটি বিশেষ বিমানে তার কফিন মাশহাদে আনা হয়। বিকেলে ইরানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায় মাশহাদের কেন্দ্রীয় বুলেভার্ডে কালো পোশাকে হাজার হাজার শোকার্ত মানুষ হেঁটে যাচ্ছেন। অনেকের হাতে ছিল ইরানের পতাকা এবং প্রতিশোধের প্রতীক লাল ব্যানার। অনেক শোকার্ত মানুষ খামেনির ছবি ও ট্রাম্প এবং নেতানিয়াহুর মৃত্যুর দাবি সংবলিত প্লেকার্ড বহন করছিলেন। রাস্তার উপারে ঝুলানো ব্যানারে লেখা ছিল, আমাদের অবশ্যই জেগে উঠতে হবে। ৩৫ বছর বয়সী গৃহিণী হোদা এএফপিকে বলেন, নেতাকে হারানো বাবা মা হারানোর চেয়েও ভারী। ট্রাম্প ও নেতানিয়াহুর মৃত্যুই কেবল আমাদের ব্যথা কমাতে পারে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার বাসভবনে ইসরায়েলি হামলায় খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। একই হামলায় মারাত্মক আহত হন তার পুত্র ও উত্তরসূরি মোস্তফা, যিনি তখন থেকে প্রকাশ্যে আসেননি। তেহরান ও কোমের অনুষ্ঠানে তার অনুপস্থিতি এবং দাফনেও তার উপস্থিতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ইরানের বিপ্লবী গার্ড অভিযোগ করেছে, মার্কিন বাহিনী রাতের অন্ধকারে তেহরান থেকে মাশহাদের রেল লাইনের দুটি সেতুতে বোমা হামলা করে জানাজা অনুষ্ঠান ভণ্ডুল করার চেষ্টা করেছে। পাল্টা ব্যবস্থায় ইরানও কুয়েত, বাহরাইন ও কাতারে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ৩ সপ্তাহ আগে স্বাক্ষরিত মার্কিন ইরান সমঝোতা স্মারক এখন হুমকির মুখে। চুক্তিতে সব রণাঙ্গনে সংঘাত বন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার কথা ছিল এবং পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত চুক্তির জন্য ২ মাস সময় নির্ধারণ করা হয়েছিল। বুধবার ট্রাম্প বলেছেন, সমঝোতা স্মারক এখন শেষ হয়ে গেছে এবং মার্কিন হামলা আরো অনেক বেশি খারাপ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে মধ্যস্থতাকারী কাতারে জানিয়েছে, দোহায় পরোক্ষ আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে এবং খামেনির শেষকৃত অনুষ্ঠানের পর পরবর্তী বৈঠক হবে। এটিভি USA ইন্টারন্যাশনাল ডেস্ক।